আসসালামু আলাইকুম। তো আমরা আজকে হলো রাজশাহী বোর্ড 2025 এসএসসির একটা সৃজনশীল ম্যাথ করব। তো আমাদের ১ নাম্বার আমাদের যে ম্যাথটা সেখানে যদি আমরা দেখতেছি। তো আমরা আজকে ১ নাম্বারটা করব। তো এখানে আমাদের অ্যা দেওয়া আছে হলো x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার মাইনাস 4 ইকুয়াল ১১৯ এবং y ইকুয়াল √5 প্লাস √2। এখন আমাদের ক নাম্বার প্রশ্ন বলছে। ক নাম্বার খুবই সহজ। যদি 2p প্লাস কিউ, 5 ইকুয়াল 7, কিউ হয়, তবে তবে p এবং q এর মান নির্ণয় করো। ঠিক আছে? তো আমরা ১ নম্বরের সমাধান যদি দেখি এখানে। যেহেতু আমাদের দেওয়াই আছে হলো প্রশ্ন এটা দেওয়া আছে। ঠিক আছে? এই অংশটুকু সমান এই অংশ। লাইক এটা হলো x, এটা হলো y। তাহলে এটা হলো x, এটা হলো y। ঠিক আছে? ক্রমজোড়ের শর্তানুযায়ী আমরা পাই, তাহলে এই যে 2p প্লাস কিউ এই অংশটার সমান হবে কি 7। ঠিক আছে? 7। আরেকটা দেওয়া আছে হলো এই যে 5 ইকুয়াল কিউ, 5 ইকুয়াল কিউ বা কিউ ইকুয়াল 5। তো এখান থেকে আমরা আমরা এখান থেকে কিউ এর মানটা 5 বসাবো। কিউ এর মানটা যদি আমরা এখানে 5 বসাই, এই যে আমাদের কিউ এর মানটা আছে, এখানে আমরা জাস্ট 5 বসালে আমরা হলো পি এর মানটা এখানে পাবো। ঠিক আছে? পি এর মান হলো 1। এরপরে আমাদের 2 নম্বর অঙ্ক, যেটা আমাদের 2 নম্বর দেওয়া আছে হলো প্রমাণ করো যে x স্কয়ার মাইনাস 3x মাইনাস 1 ইকুয়াল 0 যখন x গ্রেটার দেন 0 হয়। তো আমাদের যেহেতু এখানে সবগুলো টার্ম হচ্ছে x এর টার্ম, এখানে কোনো y নাই, তো আমাদেরকে কাজ করতে হবে হলো এই যে এই অংশটা নিয়ে, x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার মাইনাস 4 ইকুয়াল 119, যেটা এইটা নিয়ে আমরা কাজ করব। তো আমাদেরকে দেওয়া আছে হলো x টু দি পাওয়ার 4 প্লাস এটা দেওয়া আছে। তো কোনো কিছুর উপরে যদি মাইনাস থাকে, যেমন x টু দি পাওয়ার মাইনাস 4 আছে এখানে। ঠিক আছে? এটাকে আমরা লিখতে পারি 1 বাই x টু দি পাওয়ার 4। এটাকে আমরা লিখতে পারি কি 1 বাই x টু দি পাওয়ার 4। ঠিক আছে? এরপরে হচ্ছে আমাদের, তো যেহেতু এখানে x টু দি পাওয়ার 4 আছে, এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে বর্গ করে দিতে পারি, x স্কয়ার তারপর হোল স্কয়ার। এখানেও একই কাজ করলাম। এখন এইটা একটা সূত্র পড়ছে। এটা সূত্রটা হচ্ছে কি x স্কয়ার প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি? স্কয়ার প্লাস b স্কয়ার সমান হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আরেকটা আছে হলো স্কয়ার প্লাস b স্কয়ার সমান, আরেকটা লেখা যায় a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। ঠিক আছে? এখানে প্লাস থাকলে এখানে মাইনাস, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস। তো আমরা হচ্ছে প্রথমে এই সূত্রটা এখানে ইউজ করব। ঠিক আছে? স্কয়ার প্লাস বি স্কয়ার, এখানে যদি আমরা এই সূত্রটা ইউজ করি তাহলে আমাদের কি হবে? এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। আসলে এটা হচ্ছে এখানে কি এক্স স্কয়ার, আর বিটা হলো 1 বাই এক্স স্কয়ার। ঠিক আছে? ভিতরে আমাদের যে এর মান হলো এখানে এক্স স্কয়ার, আর বির মান হলো 1 বাই এক্স স্কয়ার। তাহলে এটা হয়ে গেল আমাদের 119। তারপরে আমাদের হলো এখানে এই এক্স স্কয়ার আর এই এক্স স্কয়ার কাটা যাবে, নিচে উপর নিচে কাটা যাবে। ঠিক আছে? তো আমাদের থাকবে হলো শুধু -2 থাকবে, এটা -2 ওই পাশে গেলে +2 হয়ে যাবে। আর এই যে এখানে যে আমাদের স্কয়ার ছিল, ঠিক আছে? এই যে আমাদের স্কয়ার, এখানে একটা স্কয়ার দেখা যায়, এই স্কয়ারটা এই পাশে দেওয়া হয়েছে কি? এই পাশে যে রুট হয়ে গেছে। তাহলে রুট 121। এখন আবার আমাদের এই যে এই সূত্র ইউজ করতে হবে, এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার মানে হলো কি স্কয়ার প্লাস বি স্কয়ার। এবার আমরা এটা ইউজ করব। ঠিক আছে? এই সূত্রটা ইউজ করব এবার। a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে এই যে এখানে ইউজ করতেছি এটা। a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কি a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। তো আমাদের এই আমরা জানি হলো এই দুটো হলো কি বাদ যাবে। ঠিক আছে? এখানে তাহলে +2 থাকে, +2টা এই পাশে যায় হবে কি -2 হয়ে যাবে। ঠিক আছে? -2 হয়ে যাবে। এই যে এখানে -2 হয়ে গেছে। তাহলে হচ্ছে -11 -2 সমান হচ্ছে 9। তাহলে x মাইনাস 1 বাই এক্স ইকুয়াল √9। ঠিক আছে? √9 মানে হলো 3।
আর এখান থেকে যদি আমরা আমরা কি করতে পারি, এই এক্সটা হচ্ছে লসাগু নিতে পারি, মানে হচ্ছে লসাগু নিলে কি হবে, এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল থ্রি। তারপরে এক্সটাকে জাস্ট ওই পাশে পার করে দিলেই আমাদের এই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল থ্রি এক্স এই প্রমাণটা চলে আসবে।